কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বলে খবর পাওয়া গেছে। সোমবার দিন একই অফিসের তালা খুলতে গেলে ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদকে ঘিরেও বিক্ষোভ দেখান তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং কর্মী সমর্থকরা বলে খবর পাওয়া গেছে। এদিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতে। অফিসে তালা ঝোলানো এবং ভিডিওকে ঘিরে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে ফরাক্কা জুড়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। এসআইআর চলাকালীন পঞ্চায়েত অফিসে তালা ঝোলানো এবং ভিডিওকে বিক্ষোভ প্রদর্শন উভয় ঘটনার নিন্দা করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। যদিও তৃণমূলের দাবি, দুর্নীতির প্রতিবাদ জানাতেই পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়েছে বেনিয়া গ্রাম পঞ্চায়েত সদস্যরা। বিষয়টি কি? গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে প্রবল বর্ষণ এবং বন্যাতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে আর্থিক সহায়তার অনুদানপত্র বিলি করা হয়। বেনিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের দাবি, তাদের সম্পূর্ণ অন্ধকার রেখেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করেছেন পঞ্চায়েত প্রধান জাকির হোসেন। জনৈক পঞ্চায়েত সদস্য শাহজাহান আলীর দাবি, পঞ্চায়েত প্রধান নিজের আত্মীয়দের তালিকাতে নাম ভরে দুর্নীতি করেছেন। আর এমন সব অভিযোগ তুলে পরের দিন শুক্রবার বেনিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন তৃণমূল পঞ্চায়েত সদস্যরা। আর সোমবার দিন সেই তালা খুলতে এসে বিক্ষোভের মুখে পড়েন খোদ ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ বলে খবর পাওয়া গেছে। যদিও এ প্রসঙ্গে ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ জানান, এখন এসআইআর প্রক্রিয়া চলছে, নাগরিকদের কথা মাথায় রেখেই ব্লক প্রশাসন পঞ্চায়েতের তালা খুলে দিয়ে এসেছে। অন্যদিকে বেনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেনের বক্তব্য, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হয়েছে ব্লক অফিস আধিকারিকের দপ্তর থেকে, তালিকাতে কোনো দুর্নীতি হয়নি। প্রধানের দাবি, সস্তা রাজনীতি করছে তৃণমূল সদস্যরা। পঞ্চায়েত অফিসে তালা ঝোলানোর সমালোচনা করেছেন জাকির হোসেন। দুর্নীতিটা কাকে বলে? এটা হচ্ছে একটা বিডিও অফিসের সংস্থা, ওনারা দেখেছে এবং তিনি যে কথাটা বলেছেন প্রথমে সত্য বলেছে, দ্বিতীয়বার তার দলীয় চাপে সে তার রং বদলাচ্ছে। এটা আমাকে বলতে হবে না, এটা ফারাক্কার লোক বলবে। তা তো আপনারা দেখতে পাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে 2023 সালের 10 আগস্ট যখন আমাদের বোর্ড গঠন হয়, সেখানে 3 পার্টি সমর্থন করেছিল যে দুর্নীতির বিরুদ্ধে পঞ্চায়েত গঠন করতে হবে। সেখানে আমাদের সিপিএম, বিজেপি, কংগ্রেস সমর্থন করেছিল। তাদেরকে আমি আবার সাধুবাদ জানাই, যেটা একটা পঞ্চায়েত একটা পরিবার। তো সাধারণ মানুষকে আমি সেই 2.5 বছর হতে চললো পরিষেবা যা দিয়েছি পশ্চিমবঙ্গের কোনো পঞ্চায়েত দিতে পারেনি। এবং 2.5 বছরে 2.5 টাকা যদি কোনো বেনিফিশিয়ারি বা কোনো ভোটার আমার এলাকার 1 লাখের ঊর্ধ্বে জনগণ আছে, তাদের কাছে আমি বলবো যে 1 টাকা প্রমাণ দেখাতে পারবে না। কিন্তু তারা এই পঞ্চায়েতে কাটমানি পাচ্ছে না, আমাদের স্টাফকে থ্রেটিং করছে, টেন্ডার করতে দিচ্ছে না। সেই কাজগুলো তারা মেম্বারদেরকে হুমকি দিচ্ছে, কিছু কিছু মেম্বারকে হুমকি দিয়ে তারা এসে এই পঞ্চায়েতের তালা লাগাবো, ভাঙচুর করবো। কিন্তু একটু একটা জিনিস ভাবুন, যে যারা পঞ্চায়েতের তালা মারছে সেই সাধারণ মানুষ পরিষেবা থেকে তার পরিষেবা পাচ্ছে না পঞ্চায়েতের। এটা এক ধরনের গুন্ডাগিরি করছে। আর যে মেম্বার গুলো নারা লাগাচ্ছে, আজকে ভাবুন আধবার কয়েকটা গরিব মানুষ পেয়েছে, কিন্তু বাকি 500 প্রতিষ্ঠার মধ্যে 500টার ঊর্ধ্বে তারা কারা সেটা ভাবতে হবে। এটা তো জনগণ ভাববে। কিন্তু শুনেন, উনি করেছে সেটা ওনার ব্যাপার। আমি সততা হবে বলি, আমি কোনদিন মিথ্যা কথা বলি না। যেটা উনি বলেছেন সে হয়তো দলীয় চাপ ভাবে, তার চাপ পড়ছে, সেই হিসেবে করেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমাকে যদি আমার পার্টি লোক বলে যে উমুক লোকটাকে তুমি এটা করো, আমি করবো, সেটা ওনার করা ঠিক হয়নি। সেটা জনগণের উপর ছেড়ে দিলাম, সেটা জনগণ বিচার করবে। আর প্রশ্ন থাকছে যে দুর্নীতির কথা বারবার বলছে, তো বেনিয়া গ্রামের যা কাজ হয়েছে এবং পশ্চিমবঙ্গের টিএমসি শাসিত অঞ্চলে যতগুলো কাজ হয়েছে, ডিবেট বসুক, যদি তার থেকে 1 টাকার বেশি পঞ্চায়েত আমার কাজ না করে, আমি ফারাক্কা ছেড়ে দেবো। আপনাদের অন কেমন হবে, ফারাক্কা ছেড়ে দেবো। 1 টাকার দুর্নীতি হবে না। এবং ফিল্ডে গিয়ে কাজ দেখাবো, পারবে 8টা পঞ্চায়েত আসুক ফারাক্কার, পারবে না। কিন্তু তাদের হাতে বাধা আছে তো, যে কাটমানি খেতে হবে, এখানে কাটমানি খেতে পারছে না। এই হচ্ছে তার মূল উদ্দেশ্য। মানে তাহলে কি যে আপনি যে প্রধান হিসেবে কাজ করছেন, সে প্রধান হিসেবে তারা আপনাকে মেনে নিতে পারছেন, এটাই বলছেন? একদম মেনে নিতে পারছে না। কেন মেনে নিবে? এখান থেকে যে ভাগ বটরা পাচ্ছে না, জেনুইন কাজ হচ্ছে, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে, কোনো কিছুতে সরকারি টাকা লাগে না। এবার আপনি দেখেছেন যে পঞ্চায়েতের ভিডিওটা আমরা ফুটে গেছে। সেদিন আমাদের যে বিজ্ঞাপন দেওয়া ছিল যে পঞ্চায়েত থেকে সাধারণ মানুষের যে পরিষেবাগুলো পায়, সার্টিফিকেট গুলো, সেগুলো কোনো টাকা আমরা নিচ্ছি না। সেগুলোকে ফেস্টুন গুলো তারা ছিঁড়ে ফেলেছে। তাহলে ভাবুন, যারা নারা লাগছে তাদেরই বাড়ির তো ঘরের সব নাম আছে, তারা তো আর বলছে না। যিনি খাদ্য কর্মদক্ষ আছেন, তিনি তো আপনার পক্ষে যখন বক্তব্য দিলেন, তারপরে পাল্টে গেলেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? শুনেন,
পাল্টে যাওয়ার কারণ থাকবে এই কারণে যে টিএমসি যাত্রা তো এরকমই, ভালো মানুষ তো টিএমসি করতে পারে না, যদিও দুই একটা করছে তাকে চাপ দিয়ে তার মতন করে কাজ করাচ্ছে, সেটা স্বাভাবিক কিছু নয়। আপনি তো দেখছেন যে তারা সকালকে রাত বলে রাতকে সকাল বলে, এটা তো প্রতিনিয়ত ঘটছে, বড় তার কিছু নেই নতুন করে। আপনি দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন এবং একটা হাইকোর্টে কেসও চলছে, এরকম একটা শুনেন, হাইকোর্টে কেস নয়, এটা জোরপূর্বক এক সংসদের কাজ 100 মিটার দূরে করেছিল, গ্রামবাসী অভিযোগ করেছিল এবং মেম্বার তার সিগনেচার দিয়েছে, তার আমার প্রমাণ আছে, আমার কিচ্ছু করতে পারিনি। আমি হাইকোর্ট সুপ্রিম কোর্টকে সম্মান করি, ওনাদের তো সবই আছে, 8টা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, কি করবে? পুরো ফারাক্কার টিম নিয়ে ঝাঁকিকে জমাতে পারবে না। আমার ইমান, আমার সততা আমার পাশে আছে এবং সাধারণ ভোটার, সাধারণ এলাকার লোক আমার পাশে আছে, তাদের চিত্রটা দেখছে যে তারা কোন ধরনের মানুষ, এটা বলার কিছু নয়। আপনাকে ঘিরে স্যার, আপনাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন স্যার? শনিবার রবিবার ছিল, যদি আমাদের এসআইআর চলছে, আমরা কালকে রাত্রিবেলা ওপর থেকে অর্ডার দিয়েছি যাতে আমাদের সব অফিসগুলো টাইমলি খোলে এবং স্টাফরা যাতে টাইমলি ঢোকে। স্টিল এখানে আমি শুনলাম যে এরকম আমাদের তালা মারা আছে বলে এসেছিলাম, ওনাদেরকে অনুরোধ করলাম যে অফিসটা খুলে দেন, বাকি যা এনাদের ডিমান্ড আছে, যা বিক্ষোভ আছে, ওইগুলো যেভাবে ওনারা ম্যানেজ করবেন। ওনারা অভিযোগ করেন যে আপনি জড়িত আছেন স্যার, কি বলবেন স্যার? আপনার নাম বলছে স্যার, আপনার নাম বলছে, স্যার আপনার নাম বলছে, আপনিও নাকি 50% শেয়ারে আছেন বলছে ওরা, আপনিও নাকি ওদের সঙ্গে শেয়ারে আছেন। মুখে তো তালা মারা যায় না, বাকি আপনারা দেখে নেবেন তদন্ত। তাহলে কি আম জনতা এভাবেই যাবে স্যার? স্যার আপনি